আসসালামু আলাইকুম। ডক্টর শফিকুর রহমান জামাতের আমির তিনি বলেছেন যে প্রথম আলোকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে, কেননা তারা একটা ঈদের কার্টুন ছাপিয়েছে, সেই ঈদের কার্টুনের ভিতরে তারা কুকুরের ছবি ঢুকিয়ে দিছে। তো এজন্য তিনি বলেছেন যে মুসলমানদের একটা ধর্মীয় অনুষ্ঠান বা একটা অন্যতম দিন বলা যায়, পবিত্র দিন ঈদ, সেই ঈদের কার্টুনের ভিতরে তারা কেন কুকুরের ছবি ঢুকিয়ে দিছে, এই জন্য তাকে ক্ষমা চাইতে হবে। কিন্তু সেখানে আমি কমেন্টে দেখলাম যে অনেকে বলতেছেন যে জামাত তো 1971 সালের জন্য ক্ষমা চায় নাই, আগে জামাতের উচিত 1971 সালের জন্য ক্ষমা চাওয়া। কিন্তু আসলে এই জিনিসটা আসলে আমি কিভাবে দেখি, বা জামাতেরকে আদৌ 1971 সালের জন্য ক্ষমা চাওয়া উচিত, বা 1971 সালের জন্য ধরেন যদি জামাত বলে চাহা তারা ক্ষমা চাইবে, তাহলে তারা কতটুকু ক্ষমা চাইবে? 1971 সালে আপনার শহীদদের সংখ্যা কত, 30 লক্ষ নাকি 3 লক্ষ? এটা নিয়েও কিন্তু আপনার বিভিন্ন মতামত আছে। তারা ক্ষমা চাইলে 30 লক্ষের জন্য চাইবে নাকি 3 লক্ষের জন্য চাইবে। আবার ধরেন মনে করেন 1971 সালের জন্য তারা ক্ষমা চাইল, তাহলে 47-এর জন্য কি তারা ক্ষমা চাইবে? কারণ 47 সালে তো তারা দেশভাগের বিরোধিতা করেছিল। এখন জামাতকে আপনি জামাতের চিন্তা ভাবনা থেকে বিচার বিশ্লেষণ করতে হবে। আপনার জায়গা থেকে বা আমার জায়গা থেকে আপনি যতই বলেন সে অপরাধী, কিন্তু তিনি কিভাবে দেখেন বা তাদের মতাদর্শ কী? 47-এ তারা মনে করছে যে 47-এ দেশ ভাগ হয়ে গেলে আপনার এই যে ভারতবর্ষে যে মুসলমানরা তারা বিপদে পড়বে, অত্যাচার নির্যাতন নিপীড়নের মানে শুরু হইবে মুসলমানদের প্রতি। এখন আপনি দেখেন যে সেখানে মুসলমানদের প্রতি কত রকমের অত্যাচার নির্যাতন নিপীড়ন চলতেছে। তারা মসজিদে নামাজ পড়তে গেলে তারা রং লাগিয়ে দেয়, এবং নামাজের জায়গা সংকীর্ণ হয়, একটু রোড আটকে তারা নামাজ পড়তে পারে না, এবং তাদেরকে নামাজরত অবস্থায় তাদেরকে লাঠিপেটা করে সেখান থেকে উঠিয়ে দেয়। তারপর আপনারা জানেন ইতিমধ্যে একটি কালো আইন তারা পাশ করেছে, সেখানে মুসলমানদের যে মসজিদ মাদ্রাসার যে জমি আছে, যেটা ওয়াকফা বিল বা নামে ওয়াকফা করে দেওয়া হয়, তো সেইখানে তারা আইন পাশ করছে যে সেই ওয়াকফার ভিতরে হিন্দুদের সদস্য হিসেবে রাখতে হইবে। কেন রাখতে হবে হিন্দুদের সদস্য হিসেবে, মসজিদ মাদ্রাসার সদস্য হিসেবে? এবং ভারতে যে মন্দির আছে সেখানেও তো মন্দিরের তাদের দেবত্বর সম্পত্তি আছে, তারা দেবত্বর নাম দিয়ে তারা সম্পত্তি আপনার মন্দিরের নামে করে, তাহলে তো সেখানে মুসলমানদেরকে সদস্য হিসেবে রাখা হয় না। তাহলে সেই জমিতে তো মুসলমানদের কোনো অধিকার নেই, মন্দিরের জমিতে তারা তো চায়ও না। তাহলে কেন আপনি জোরপূর্বক মুসলমানদের আপনার এই যে মসজিদ মাদ্রাসার জমি, যেটা মসজিদ মাদ্রাসার নামে করে দেওয়া হয়, সেখানে আপনার হিন্দুদের সদস্য হিসেবে রাখতে হইবে? তো দেখেন 47-এ তারা যেটা ভাবনা করছিল সেটা এখন আমরা স্বচক্ষে দেখতেছি যে জামাত যেটা চাইছিল মুসলমানদের বৃহত্তর খাতিরে, তো সেটা কিন্তু ফলতেছে, এবং সেটা দীর্ঘদিন যাবৎ আমরা দেখতেছি ভারতের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চলতেছে। কখনো তাদের বাড়িঘর ভাঙা, কখনো গরুর গোস্তকে কেন্দ্র করে কাউকে গণপিটুনি দিয়ে হত্যা করা, কাউকে গরু জবাই দিতে দেখলে সেখানে তাদেরকে হত্যা করা, এভাবে বিভিন্নভাবে মুসলমানদেরকে তারা হত্যা করে আসতেছিল। এখন পর্যন্ত সেটা চলমান আছে। তো তারা যেহেতু ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তারা মুসলমানদের বৃহত্তর ঐক্যের কারণে তারা 47-এ দেশভাগ চায় নাই, মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চলে। আসেন 1971 সালে, 1971 সালের কথা যদি আপনি চিন্তা করেন, সেখানে তারা এই দেশের বা এই যে ভূখণ্ডটা আপনার পূর্ব পাকিস্তান এবং যে পশ্চিম পাকিস্তান, দুইটা পাকিস্তানে যে বিভক্ত ছিল, সে আমরা পূর্ব পাকিস্তানের হয়ে আমরা কখনোই জামাত চায় নাই যে স্বাধীন হোক বা আলাদা হয়ে যাক পাকিস্তান থেকে। কারণ জামাত ভাবছিল যে আমরা তো এমনিতেই 47-এ বিভক্ত হয়েছি, আবার যদি এখান থেকে যদি আমরা বিভক্ত হয়ে যাই, তাহলে এই যে আমাদের পূর্ব পাকিস্তানটা ভারতের পেটের ভিতরে, তো ভারতের পেটের ভিতরে থাকা অবস্থায় আমরা যদি আলাদা হয়ে যাই, আসলে এইটা আলাদা আমরা থাকতে পারবো না। কী কারণে থাকতে পারবো না? কারণ ইতিমধ্যে তারা সেই হায়দ্রাবাদ দখলে নিয়ে নিছে। হায়দ্রাবাদ স্বাধীন ছিল, সেটাকে তারা কিন্তু দখল নিয়ে নিছে। সিকিম স্বাধীন ছিল, সিকিমকেও তারা কিন্তু দখল করে নিছে। তো যখন আপনার চোখের সামনে দেখবেন সিকিম এবং হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র থাকার পরেও ভারত সেটাকে দখল করে নিয়ে নিছে, তাদের রাষ্ট্রের অংশ করে নিয়ে নিছে, তাদের রাজ্য করে নিয়ে নিছে, তাহলে 1971 সালে
পুরো পাকিস্তান আলাদা হয়ে গেলে এটা যে ভারতের অংশ হয়ে যাবে বা ভারত যে দখল করবে না, এটা নিশ্চয়তা কি? তো সেই যে তাদের চিন্তাধারা, সেখান থেকেই তারা আপনার ভাবছে যে না, আলাদা হওয়া যাবে না, আলাদা হইলে আমরা এই বিপদে পড়ব এবং এটাকে ভারত একটা অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করবে। সেটা আমরা 24-এ দেখেছি যে আওয়ামী লীগকে দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে ক্ষমতায় রেখে তারা এটাকে অঙ্গরাজ্যই বানিয়ে ফেলছিল। তারা সেই জায়গা থেকে রাইট। এখন আপনি চিন্তা করেন যে মনে করেন বর্তমানে এই যে চট্টগ্রামে যে একটা সশস্ত্র গোষ্ঠী দাঁড়াইলো, তারা বলল কি তারা আলাদা হয়ে যাইবে, তারা নতুন করে মানে স্বাধীনতা চায়। তো সেখান থেকে একটা দল বা সেখানকার কিছু নাগরিক মনে করলো যে না, আমরা স্বাধীনতা চাই না, আমরা যদি স্বাধীন হয়ে যাই তাহলে আমাদেরকে ভারত দখল করে নেবে, ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে আমরা আপনার পরিণত হব, কোনোভাবেই স্বাধীন হওয়া যাইবে না। তো এখন আপনি এটাকে কিভাবে দেখবেন? কারারে ভুল। এখন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানে সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, র্যাব বা বাংলাদেশের যারা আমরা দেশপ্রেমিক, তারা তো চাইবই যে কখনোই যাতে আপনার আলাদা হয়ে যাইতে না পারে, কোনোভাবেই চট্টগ্রাম যাতে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাইতে না পারে, আলাদা হয়ে যাইতে না পারে। এবং চট্টগ্রামেরও কিছু মানুষ যদি আমাদের সাথে একত্রিত হইয়া তারাও যদি বলে না, আমরা আলাদা হইতে চাই না, তাহলে তাদেরকে আপনি কীভাবে বিচার বিশ্লেষণ করবেন? তো 1971 সালেও এভাবেই ঘটনাগুলো ঘটছিল। তখন জামাতও বলছিল যে আমরা স্বাধীনতা চাই না, কারণ জামাতের ওই যে একটা ভয় ছিল, জামাতের জায়গা থেকে সঠিক, এবং যারা মুক্তিযোদ্ধা করে দেশকে একটা আলাদা ভূখণ্ডে এনেছে দেশ প্রেমের জায়গা থেকে, তারাও সঠিক। কারণ তারা ভাবছিল যে আমরা কতদিন আর এই পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে আমরা টিকে থাকবো। আসলে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আপনি বলতে পারেন মানে ওইভাবে হানাদার বাহিনীর অত্যাচার ছিল না, কিন্তু অত্যাচার যেটা ছিল যে আমাদেরকে সম অধিকার দেওয়া হয় নাই, আমাদেরকে পাকিস্তানি নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের সমান অধিকার, চাকরিতে ঢোকার সমান সুযোগ, এটা দেওয়া হয় নাই। এবং বিশেষ করে পাকিস্তানি এখানে কাজ করেছে, যতটুকু না হয়েছে যদি একটু হইলে সেটাকে 10 গুণ 100 গুণ বাড়াইয়ে তারপর জাতির সামনে উপস্থাপন করছে এবং এভাবে উস্কে দিছে। আপনি দেখেন 52 ভাষা আন্দোলনের কথা যদি আপনি চিন্তা করেন, যে ভারত সেখানে 37টি ভাষা নিয়ে তারপর তারা টিকে আছে, তারপর তারা একটা রাষ্ট্র পরিচালনা করতেছে, তাদের একটা রাষ্ট্রভাষাও আছে। তো সে জায়গায় পাকিস্তানের রাষ্ট্রভাষা যদি উর্দু হয়, সেখানে আমরা এমন না যে আমরা বাংলায় কথা বলতে পারবো না, একটা রাষ্ট্রের একটা ভাষা দরকার। এই জন্য একটা ভাষা তাদের দাপ্তরিক ভাষা হিসেবে, পাকিস্তানের ভাষা হিসেবে তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। অথচ যে জিন্না নিজে করতে চেয়েছিল, জিন্নার মাতৃভাষাও কিন্তু আপনার উর্দু না। তো আমাদেরকে কিন্তু বলা হয় না যে তোমরা বাংলায় কথা বলতে পারবে না, বাঙালির মুখের ভাষা কেড়ে নেওয়া হবে। কিন্তু তারা কবিতা রচনা করলো, মা ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়। হোয়াট ইজ দিস? ওরা কি বলছে, কোনো পাকিস্তানি কোন নেতা, কেউ কি বলছে যে তুমি বাংলা ভাষায় কথা বলতে পারবে না? মানে এটাকে মানে 100 গুণ বাড়াইয়া তারপর আমাদের কাছে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে ওরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চায়, আমরা বাংলায় আর কথা বলতে পারবো না। এইভাবেই ঘটনাগুলো ঘটছে। তো যারাই বলেন যে জামাতের আসলে 1971 সালের জন্য ক্ষমা চাওয়া উচিত, এখন তাদের জায়গা থেকে আপনি তাদের যে যুক্তি, তাদের যে আপনি কিভাবে খণ্ডন করবেন? তারা একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, ধর্মের বৃহত্তর স্বার্থকে তারা আগেই দেখবে, এটাই স্বাভাবিক। মুসলমানদের স্বার্থকে তারা আগে দেখবে, মুসলমানদের জন্য যেটা নিরাপদ হয় সেই সিদ্ধান্তই তারা নেবে। শুধু মুসলমানরা, এখন তারা যে গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক দল গঠন করছে, সেখানে হিন্দুদের নিরাপত্তাও তারা নিয়ে আসেছে। আসসালামু আলাইকুম।